এই জিনিসটা লাগিয়ে কিন্তু আমার অনেকটা মানে সানবার্ন চলে গেছে। তো হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী মজুমদার, আসাম গুয়াহাটি থেকে। তো এক দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি কি রান্না করছো, তো তার কমেন্ট দিব। তো দিদিভাই, আমার ছেলে মেয়ে স্কুলে যায় তখন আমি রুটি তরকারি করে দিই, কারণ ওরা নিয়েও যায় খেয়েও যায়। আর মানে তারপরে আমি এক্সারসাইজ করি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আমরা গৃহবধূরা ঘরের কাজ করতে করতে নিজেকে ভুলে যাই। তো এখন পূজা আসছে, তো আগের থেকে যদি তোমরা এটা করো তাহলে কিন্তু অনেকটা সানবার্ন চলে যাবে। তো এটাও আমাদের নিয়েছি আমি বেসন, আর তুমি মুলতানি মাটি নিতে পারো, আর নিয়েছি দই। কেউ যদি বেসন শ্যুট না করে কারো, তাহলে তুমি মুসুরি ডাল নিতে পারো। এটা লাগানোতে মানে অনেকটাই সানবার্ন চলে যায়, কিন্তু একদিনে তো হয় না। তুমি এটা লাগাও, মানে সপ্তাহে 2-3 বার করে লাগাও, তো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। যাদের হাতে একটুকু সময় নেই তারা কিন্তু লাগিয়ে ঘরে কাজ সেরে ফেলতে পারবে। দেখো আমি ঘরে কাজ করছি, 20-25 মিনিট এটাকে রাখবে, তো রেজাল্টটা ভালো পাবে। তো দেখো আমি ঘরে কাজ করছি। তো নিজেকেও একটু যত্ন করতে হয়, কিন্তু আমরা ভুলেই যাই নিজেকে। বিয়ের পর মানে ঘর সংসার সামলাতে সামলাতে আমরা কিন্তু নিজেকে ভুলে যাই। তারপরে আমি দিয়ে দিলাম পূজা। আর একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে দিও। আর ওকে অনেকে বলে আমার মেয়ে, কিন্তু ও আমার মেয়ে না, আমার দেওরের মেয়ে। যাবো না? হ্যাঁ, যাবো না কেন? কেন যাবো না? যাও মার কাছে। গাইস দেখো, মার কোনো খবর নেই, মেয়ে মার কাছে যাচ্ছে না। আমি একটু রেস্ট করব, এটাও দিচ্ছে না। সিনাকে সাজুগুজু করিয়ে দিতে লাগে, তো ওই যে কাজলি মায় বানিয়ে দিয়েছি। আমি ভাবলাম যে একটু রেস্ট করি, উনি আইসে আমার বুকে শুয়ে আছে। দেখো, মার কোনো খবর নেই গাইস। মা বাবার কোনো খবর নেই, বুকে শুয়ে আছে। দেখো, সত্যি বলি, এই দেখো লিপস্টিক লাগাবে, একটু লিপগুলো লাগিয়ে দিয়েছি তখন থেকে, না হলে 20 বার এমন এমন করে সারলো। দুর্গা পূজার লিপস্টিক কিনে দিব? হ্যাঁ, দুর্গা পূজার লিপস্টিক কিনে দিব? লাগবে? লাগবে?